দেখুন, পুলিশ যে এটা এই যে ধর্মতলায় যারা গন্ডগোল করেছে, সাংবাদিকদের মেরেছে, চিত্র সাংবাদিকদের মেরেছে, তাদেরকে এই যে দুপুরবেলা প্রকাশ্যে দিনের আলোয় যেভাবে খালি পায়ে নিয়ে গিয়ে দিনের আলোয় সব ক্যামেরার সামনে ঘটনার পুনর্গঠন করেছেন, এটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, এরমই করা উচিত। বারুইপুরের ক্ষেত্রে মাঝরাতে নিয়ে যাওয়া হলো কেন? সেখানে কেন দিনের বেলা নিয়ে যাওয়া হয়নি? সেখানে কেন ক্যামেরার সামনে নিয়ে যাওয়া হয়নি? সেখানে যে এনকাউন্টারের গল্পটা হলো তার ভিডিও নেই কেন? এমন কি ঘটনা ঘটলো যে সেদিনকে শুধু মাঝরাতে নিয়ে যাওয়া হলো, আর বাকিদের যখন ধরা হয় তখন প্রকাশ্যে দিনের আলোয় নিয়ে যাওয়া হয়? আমি কিন্তু দিনের আলোয় নিয়ে যাওয়াটাকে কোথাও কন্ট্রাডিক্ট করছি না। এইসব যারা গুন্ডামি করেছে তাদেরকে প্রকাশ্যে নিয়ে গেছে, কিন্তু আমার তাতে আরো বেশি করে এই প্রশ্নটা মনে হলো যে এই গন্ডগোলে প্রকাশ্যে ক্যামেরার সামনে মিডিয়াকে রেখে নিয়ে যাওয়া গেল, কিন্তু বারুইপুরের খুন ধর্ষণের কেসে হঠাৎ একজনকে মধ্যরাতে তাকে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া হলো, তারপর হচ্ছে সে পালাচ্ছিল তাই জন্য গুলি করে মারা হলো, এনকাউন্টার। তাহলে বাকি সমস্তগুলো দিনের আলোয় হয়, শুধু সেইটা মাঝরাতে হয়েছিল কেন? যার খবর কারুর কাছে ছিল না এবং যার কোনো ভিডিও নেই। সেই যে পুলিশের রিভলভার টেনে নিচ্ছে, সেই যে গুলি চালাচ্ছে, তারপর পুলিশ কাউন্টার ফায়ার করছে, তা যদি দিনের বেলায় থাকতো তাহলে সকলের ছবি টবিগুলো তুলতে পারতো আজকে যেরকম তুলেছে। তো বেছে বেছে শুধু ওটাই কেন রাত্রিরে, এইটা একটা প্রশ্ন। আজকে দিনের বেলার এই রিকনস্ট্রাকশন থেকে রাতের রিকনস্ট্রাকশন নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে। তো কি বলতে চাইছেন? গুলি করা হয়েছে, এনকাউন্টার না, জাস্ট ডিরেক্টলি গুলি করা হয়েছে, এটা বলতে চাইছেন? আমি তো বলবো যে কুণাল ঘোষ এই বিষয়ে প্রশ্ন তুলতে গিয়ে সেম সাইড গেম খেলে ফেলছেন। যদি উনি ওটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেটা এনকাউন্টার ছিল না, বন্দুক ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, পুলিশ জাস্ট মানে মারার জন্যে রাতটাকে বেছে নিয়েছিল যাতে কোনো সাংবাদিক খবর না পান, তো সেই জন্য রাতের অন্ধকারে নিয়ে গিয়ে গুলি করে জাস্ট মেরে দিয়েছে। মানে কুণাল ঘোষ তো এটা বলতে চাইছেন, তাই তো? এটাই বোঝাতে চাইছেন যে কোনো এনকাউন্টার না, পালিয়ে যাওয়া বা ওই পুলিশের অস্ত্র ছিনিয়ে পুলিশের দিকে অ্যাটাকের চেষ্টা, এরকম কিছু না, জাস্ট রাতের অন্ধকারে ওই অভিযুক্তকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে। এটা তো বক্তব্য কুণাল ঘোষের। তো যদি উনি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন, আমি কেন বলছি যে সেম সাইড গেম, আমার মনে হয় ওটাতেও রাজ্যের একটা বড় অংশের মানুষ, ওনাদের মতো লোক ছাড়া, তারা কিন্তু বলবেন ঠিক করেছে, বলবেন না? দেখুন, এনকাউন্টার আর ডিরেক্টলি গুলি করে মারা দুটোর মধ্যে তফাৎ আছে। এনকাউন্টার মানে উভয় দিক থেকে ব্যাপারটা, যেটা পুলিশ পরে বলেছে যে পালাচ্ছিল, মানে ওই ঘটনার যে পুনর্গঠন সেটা করতে গেছিলাম, রাতে পালাচ্ছিল। এবার পালাচ্ছিল শুধু না, মানে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল, অ্যাটাকের চেষ্টা করেছিল, সেই জন্য মার। মানে একদিক থেকে এলে আর এক দিক থেকে মার, সেটা হচ্ছে এনকাউন্টার, যেটা পুলিশ ওটার মানে ব্যাখ্যা দিয়েছে। কিন্তু কুণাল ঘোষের ব্যাখ্যা না, এনকাউন্টার না, মানে এই পাল্টা চলে যাওয়া এরকম ব্যাপারটা না, এমনিই কাউন্টার, এমনি মেরে ফেলা, ডিরেক্টলি মেরে ফেলা, মারার জন্য রাতের অন্ধকার নিয়ে যাওয়া হয়েছিল। না হলে তো তাকেও তো দিনের আলোতে নিয়ে যেতে পারতো, পুনর্নির্মাণ যে ব্যাপারটা ওইটাতে। তো যেটা আজকে হয়েছে, আরও অন্য ক্ষেত্রে হয়েছে, আজকে হয়েছে না ধর্মতলাতে এই যে গুন্ডাদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে, তো এটার সঙ্গে উনি বারুইপুরের ঘটনাকে তুলনা করেছেন, ওনার মনে পড়ে গেছে বিষয়টা। এত গুন্ডাগিরি এইসব হচ্ছে, এইসব নিয়ে হচ্ছে, আমাদের মাথা থেকেই অনেকেরই আউট হয়ে গেছে বারুইপুর কাণ্ড, এবং স্বস্তিতেই মানে আমাদের কাছে বারুইপুর কাণ্ডটা এসেছিল। স্বস্তি বলতে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মেরে ফেলা হয়েছে মূল অভিযুক্ত। তো কুণাল ঘোষ আজকে আবার সেটাকে মনে করাচ্ছেন। তো এই মনে করানোটা কি বলতে চাইছেন?
মানে ওনার কি বিশ্বাস হচ্ছে না ওই ব্যক্তি ঘটনা ঘটিয়েছিল বলে? এক, আর মানে এই ধরনের ঘটনা কিছু ঘটলে আমরা অনেকে বলি ডাইরেক্ট অ্যাকশন, কারণ এই ফালতু জেলের ভাত খাইয়ে লাভ নেই। মানে কুণাল ঘোষ কী বলতে চাইছেন? জেলেতে রেখে অনেক দিন ধরে বিচার পর্ব চলবে, অমুক তমুক, তারপর আবার যেটা ওনারা করেছিলেন করে থাকেন, ধরা হলো আর হলো, তারপরে 8 বছর 10 বছর পরে মানে বলা হচ্ছে তথ্য প্রমাণ ঠিকঠাক নেই খালাস। এরকম তো ওনাদের আমলে তো হয়েছে, সরকারি আমলে তো হয়েছে। মানে প্রথমে মানে একটা কিছু হলো, তারপর একটা সময় পরে সব খালাস যে সবাই নির্দোষ হিসেবে খালাস হচ্ছে তা না, দোষী, কিন্তু এমন একটা ডিলে করা হয়েছে, এমন একটা সময় পার হয়ে যায়, সেক্ষেত্রে ডকুমেন্ট থাকে না, আর অনেক রকম ব্যাপার থাকে না। জাস্টিস ডিলে বলে একটা কথা আছে না, ডিলে করা মানে তো তো এরকম হয়। এখন বলতে পারেন প্রত্যেকের আইনি অধিকার আছে, আইনের লড়া, কী করে নিশ্চিত হওয়া গেল ওই ব্যক্তি মূল অভিযোগ মানে দোষী বলে, এটা ওনারা বলতে পারেন। তো মধ্য কথা, ওনার বক্তব্য কেন মারা হয়েছে, এনকাউন্টার হয়নি অ্যাকচুয়ালি, কেন মারা হয়েছে, মানে মারা হয়েছে, প্রথমে ওনার বক্তব্য মারা হয়েছে, ওটা এনকাউন্টারটা মারা হয়েছে, ডাইরেক্ট গুলি করে মারা হয়েছে। আর এটা বলতে চাইছেন কেন মারা হবে, এই তো বক্তব্য কুণাল ঘোষের। তো যাই হোক, কুণাল ঘোষরা এটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, যদি এটা নিয়ে প্রশ্ন তুলে ওনাদের কোনো পলিটিক্যাল ফায়দা হয় চেষ্টা করে যেতে পারেন। আজকের ঘটনা বা অন্য ঘটনার সঙ্গে উনি তুলনা টেনে বক্তব্য রাখতে পারেন, কিন্তু আমি বলবো যারা কুণাল ঘোষের থিওরিটাই যারা শুনবেন যে এনকাউন্টার ডিরেক্টলি মেরে ফেলা হয়েছে, আমার মনে হয় রাজ্যের ওই অংশের মানুষ যারা এই ধরনের ঘটনাকে রোধের পক্ষে, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটার পক্ষে, দুষ্কৃতী ধর্ষক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে, তারা খুশি হবেন যে কুণাল ঘোষ মানে এটা বলতে চাইছেন তো, বেশ হয়েছে। কুণাল ঘোষ যদি এটাকে ধরিয়ে দেন যে ওটাকে অ্যাকচুয়ালি মারার জন্য রাতেরবেলা নিয়ে যাওয়া হয়েছে, আমার মনে হয় এটা শুনে বাংলার ওই অংশের মানুষ বলবেন বেশ করেছে। বরং ঘুরিয়ে শুভেন্দু অধিকারীর আরও মানুষ তার প্রতি আরও ভরসা মানে বৃদ্ধি করবে, মানে ভরসা বেড়ে যাবে, তাই না কি? যেটা এনকাউন্টারের বাইরে, মানে এনকাউন্টার বলতে পুলিশ ব্যাখ্যা দিচ্ছিল, তো এখন যদি সেটা না হয়, পুলিশকে মারতে গেছে মেরে দিয়েছে, সেটা যেমন অনেকে বলেছেন যে বেশ করেছে। আর দর্শক মনে আছে তো, এই যে যার হয়ে কুণাল ঘোষ সাফাই গাইছেন, এই ব্যক্তি প্রথম দিকে না একটু মিসগাইড করার চেষ্টা করেছিল। আমি মানে দেখাতে এসেছিলো, ওই পুকুরে লাশটা তো ছিল, দেখাতে এসছিল, তো ওর কথার মধ্যে অসঙ্গতি ছিল, তো ওখানেই মানুষের সন্দেহ হয়, ওখানে কিছু চড়থাপ্পড়ও হয়েছিল এই ব্যক্তির, আর একজনকে তো সন্দেহবশে মেরে ফেলা হয়েছিল, তাকে তো সে নির্দোষ ছিল, তাকে মেরে ফেলেছে, সেটা নিয়ে তো ব্যবস্থা হয়েছে শুনেছেন। কিন্তু এই ব্যক্তির ব্যাপারে পরে শিওর হয়ে গেছে, পুলিশও শিওর হয়েছে, যেটা আমি সূত্রে পাই যে এই ব্যক্তি মেন। আর একটা কথা, এই ব্যক্তির কপালে একটা দেখুন মারা আছে না, এই যে পরে এর ছবি এসছিল, আপনাদের নিশ্চয় মনে আছে অনেকের, এটা তোলা ছবি, এটা ছিল না। দেখবেন এই জায়গাটায় টাটকা একটা আঁচড়ানোর দাগ, মানে রক্তারক্তিরাম দাগ, খোলা ছবিটা মনে পড়ছে, আমি এখানে দেখাতে পারছি না, টাটকা আঁচড়ানো, মানে এটা যে একটা সদ্য আঁচড়ানো কিছু একটা ঘটনা, সেটা এটাই প্রমাণ করে দিয়েছিল। পরে পুলিশ আরও নিশ্চিত হয় যে এই ব্যক্তি একটা বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, বাচ্চা তো সহজে তো মরে না, তা সেও তো চেষ্টা করেছে না নিজেকে বাঁচানোর জন্যে, হাত পা ছুঁড়ে আঁচড়াআঁচড়ি করেছে, তো মনে করা হচ্ছে সেটারই দাগ, মানে এটাই অ্যাকচুয়ালি নিশান হয়ে গেছে, ইঙ্গিত হয়ে গেছে যে ও যুক্ত, ওখানে এরম করেছে জোর জবরদস্তি। বাড়ির লোকেরা তো মেনে নিয়েছে, বাড়ির লোকেরা মা ওয়াইফের কথা শোনেননি, তারাও বলছেন হ্যাঁ আমরা বিশ্বাস করি এটা করতে পারে, ওর চরিত্র ভালো না। তো যাই হোক, সে মানে এরকম এনকাউন্টার হোক আর ডিরেক্টলি গুলি করা হোক, মানুষ কিন্তু এটার ঘটনার পরে মানুষ খুব খুশি হয়েছিলেন, বিশেষ করে মেয়েরা, মহিলারা, তারা অনেকে আমি দেখেছি মিডিয়াতে বক্তব্য এসেছিল, সবারই একটাই বক্তব্য ছিল, বেশ করেছে, ভালো হয়েছে, এরকমই দরকার, আরও গোটা কথা হলে ভরসা হয় এইসব লোকেদের, মানে আমাদের ভরসা হয়, আর এইসব লোকেদের মধ্যে ভয় ঢুকবে, আরও গোটা কথা হওয়া দরকার। মানে এনকাউন্টার পুলিশ বলেছে, এনকাউন্টারটা শুনেই মানুষ খুশি,
এনকাউন্টার শুনে পুলিশকে এটা তো ওটাকে বলছে পুলিশকে আক্রমণ করতে সে মারবে না, এটা যেমন একটা কথা। আবার ওটাকে বলছে দূর আক্রমণ কি, ডিরেক্ট মেরে দাও। এসব লোক তো বোঝাই যাচ্ছে পরিষ্কার। তো এই মেরে দেওয়াতে মানুষ খুশি হচ্ছিলেন, কিন্তু ওখানে এনকাউন্টার বলা হচ্ছিল। তো কুণাল ঘোষরা যে ব্যাখ্যাটা দিচ্ছেন এ তো একেবারে মানে বলছেন যে ডাইরেক্ট গুলি করা হয়েছে। তো ডাইরেক্ট গুলি করা হয়েছে মানে কুণাল ঘোষ যদি এটা মনে করেন এবং এটা যদি ধরিয়ে দেন মানুষকে, তো আমার মনে হয় আবারও বলছি মানুষ আরও বেশি ভরসা রাখবেন নতুন সরকারের প্রতি, যে তার মানে ওরা এনকাউন্টার বলেছে কারণ ডিরেক্ট তো মারার বিধান নেই, ফলে হয়তো সেটা সত্যিই গল্প আকারে আনতে হয়েছে আর সেই মতো করে হয়তো রিপোর্ট তৈরি করবে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা মেরেছে, বেশ করেছে। তার মানে পুলিশ যেটা কৌশল করেছে এটাকে মেরে ডাইরেক্ট মেরে তো বলা যাবে না আমরা মেরে দিয়েছি, তো এটা আইনের জায়গা থাকতে হবে। সুতরাং সেটা হচ্ছে যে মেরে রাতের একটা গল্প সাজিয়ে এনকাউন্টার, ছুটে পালাচ্ছিল এইসব করে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। তাহলে আইনের দিকটাও বাঁচলো আর মারাও হলো, মানুষের মধ্যে ভরসা এলো। তো যদি পুলিশ এটা করে থাকে কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, তো এই গল্প মানুষকে বোঝালে মানুষ তো আরও ভরসা করবেন নতুন সরকারের প্রতি, যে দেখো পুলিশ কাজ করেছে কিন্তু আইনের দিকটাও বাঁচিয়ে কীভাবে ব্যাখ্যাটা দিয়েছে, বেশ করেছে, এইরকমই করা উচিত। আমি তো বলবো কুণাল ঘোষের এই বক্তব্য কুণাল ঘোষদের জন্য বুমেরাং। তিনি আরও সরকারের যে কঠোর অবস্থান এইসবের বিষয়ে সেটা নিজের কথাতেই পরিষ্কার করে দিচ্ছেন, এতে মানুষের ভরসা আরও বাড়ছে। আর এইভাবে উনি যেভাবে দেখছেন বা লোককে দেখানোর চেষ্টা করছেন, এতে করে ওনাদের সেই ধর্ষকদের প্রতি সমর্থনের বিষয়টা সামনে আসছে, ফলে ওনাদের বিরুদ্ধে মানুষের ঘৃণা বাড়বে বা ওনাদের ব্যাপারে ভয় হবে, সরকারের প্রতি ভরসা বাড়বে। ফলে আর কোনো দিন এনাদেরকে কেউ আনবেন না যারা এই ধরনের কেসকে ওই রকম ব্যাখ্যা দিয়ে মানে ওদের পাশে থাকার চেষ্টা করে। আর সরকার গল্প হয়তো সাজিয়েছে কিন্তু ডিরেক্ট মেরেছে খতম করে এই সমস্ত বিষয়গুলোকে দূর করার জন্য। এতে পুরো উল্টো কেস হয়ে গেল কুণাল ঘোষের। একটু ভেবে দেখবেন কুণাল ঘোষ রাত্রে। দর্শক বলবেন আপনারা কি বলছেন, কুণাল ঘোষ কী বলতে চাইছেন, এবং যদি সত্যি শোনেন আপনারা কুণাল ঘোষের ভার্সনটা যে এনকাউন্টার না, ডিরেক্ট মেরে দিয়েছে, কোনো পালানো না, মারার জন্যই নিয়ে গেছিলো, তাতে আপনাদের কি রিয়াকশান দর্শক বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।